ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা 2026 সালের জন্য ভূগোল বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ সাজেশনগুলো তুলে ধরেছি। যে 5 নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা সম্ভাব্য পরীক্ষায় কমন পেতে চলেছ। তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে ভূগোল বিষয়ে কিভাবে পড়াশোনা করলে নাম্বার বেশি পাওয়া যায় বা নাম্বার কি সম্পূর্ণ পাওয়া যায়, কোন কোন প্রশ্নগুলো তোমরা বিশেষভাবে গুরুত্ব দেবে। তোমরা 2টি করে প্রশ্ন করো, সেখান থেকে তোমরা 5 নাম্বারের কমন পেয়ে যাবে। এছাড়াও আমরা মানচিত্র বিষয়ে আর তোমাদের যে 4 নাম্বারের প্রশ্ন রয়েছে সেই 4 নাম্বারের প্রশ্নগুলো আমরা আলোচনা করব। সাথে সাথে এমসিকিউর প্রতি তোমাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে। আমার ধারণা অনুযায়ী যে সাজেশনগুলো এবছরের মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি রয়েছে, তোমরা ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব অথবা সৃষ্টির কারণ। তাহলে এখানে প্রভাব ও সৃষ্টির কারণ হতে পারে। তোমরা এই 2 নম্বরের প্রশ্নটি অতি অবশ্যই করে যাবে। এই দুটোর মধ্যে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। শুষ্ক অঞ্চলের জলবায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও। এই দুটোর মধ্যে একটি কিন্তু তোমরা পেতে চলেছ। আশা করি সম্ভাব্য এটা হতে পারে। এরপরে তোমরা এখানে চলে এসো। এখানে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও বা মধ্যগতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। তাহলে সম্ভাব্য এই দুটোর মধ্যে তোমরা একটা কমন পেতে চলেছ। তাহলে আশা করি তোমরা এই দুটো করলেই একটি কমন অতি অবশ্যই তোমরা পেয়ে যাবে। তার মধ্যে তোমাদেরকে সম্ভাব্যগুলো বলে দিলাম। তবে মনে রাখবে 5 নাম্বারের যখন উত্তর লিখবে তখন অতি অবশ্যই চিত্র দেবে। চিত্র দিলে তোমরা সম্পূর্ণ মার্কস পেয়ে যাবে। 5-এর দাগের 2-এরগুলো যেগুলো আসতে পারে সম্ভাব্য রয়েছে, এখানে ভারতের পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ অথবা উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলির তুলনা করো। এই দুটোর মধ্যে সম্ভাব্য আসার সম্ভাবনা বসেই আছে, একটি করবে। ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণ। যদি তোমরা এইটা না করে এই দুটোর মধ্যে করো তাহলে একটি কমন সম্ভাব্য। এরপরে এখানে দেখো, এখানে চাষটা অতি অবশ্যই করবে। এখানে চা ও কফি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য, তবুও তোমরা এই কার্পাসটা করে রাখতে পারো। এরপরে এখানে ধানও রয়েছে। পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র ভবনের কারণগুলি, অথবা তোমরা ভারতের পশ্চিমাঞ্চলের পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি ব্যাখ্যা করো। এই দুটো অতি অবশ্যই তোমরা করে রাখবে এই বছরের ক্ষেত্রে। অত্যন্ত এই দুটোর মধ্যে একটি অতি অবশ্যই আসবে, আর এখান থেকে তোমরা কমন পেতে চলেছ, কমন পেতে পারো। এরপরে ভারতে নগর গড়ে ওঠার কারণগুলো আলোচনা করো। ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি প্রধান কারণ। যদি তোমরা ভারত থেকে প্রশ্ন করতে চাও তাহলে এই দুটোর মধ্যে একটি অতি অবশ্যই করো। এখান থেকে তোমরা 2026 সালের জন্য কমন পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। যারা মানচিত্র করতে চাও তারা কিন্তু এই মানচিত্রগুলো করে রাখবে। আশা করি তোমরা কমন পেতে পারো। এই কয়েকটি মানচিত্র অভ্যেস করলে আশা করি তোমরা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। 3 নম্বরের জন্য যে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা উপগ্রহ চিত্র থেকে করবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর বর্জ্য ব্যবস্থাপনা থেকে যদি তোমরা এগুলো করো তোমরা আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। এরপর এখানে যেহেতু এটা চলে এসেছিল 2025 সালে, এটা করার কোনো প্রয়োজন নেই। এরপরে ভারতের অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো। এটি অতি অবশ্যই করবে। ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাবগুলো ব্যাখ্যা করো। আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। প্রয়োজনে পার্থক্যগুলো দেখে যেও। 3 নম্বরের প্রশ্নগুলো আশা করি তোমরা কমন পেতে পারো। এখান থেকে বর্জ্য ব্যবস্থাপনা থেকে তোমরা কমন পেয়ে যাবে। আশা করি ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমাদেরকে বোঝাতে পেরেছি।
সাজেশনটি সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলের ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে, যাতে তারা সকলেই উপকৃত হয়। আর অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের একটি লাইক ও গুরুত্বপূর্ণ কমেন্ট আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। এছাড়াও তোমরা কমেন্ট করবে তোমাদের প্রিপারেশন কেমন হয়েছে। সকলের জন্য রইল অগ্রিম অভিনন্দন। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।